আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে ইউরোপের দেশ সার্বিয়ার ২০২৪ সালের ওয়ার্ক ভিসা সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে কোনো বিষয় মিস না করেন। বর্তমানে সার্বিয়াতে অনেক কর্মী সংকট দেখা দিয়েছে, সুতরাং চাইলে বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি সার্বিয়াতে যেতে পারেন। বিশেষ করে সার্বিয়াতে কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ফ্যাক্টরির জন্য ভিসার আবেদন করতে পারবেন। সার্বিয়া হচ্ছে ইউরোপের অন্যতম একটি নন সেনজন ভুক্ত উন্নত দেশ। আপনি সার্বিয়াতে যাওয়ার পর পরবর্তীতে ইতালি বা অন্য কোনো দেশেও যেতে পারবেন। যাই হোক, সার্বিয়া আসার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, কত টাকা লাগবে এবং কত সময় দরকার ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। সম্প্রতি সার্বিয়া সরকার প্রচুর কর্মী নিয়োগ দিচ্ছে, তাই আপনি চাইলে বাংলাদেশ থেকে সরাসরি সার্বিয়ার কাজের ভিসা নিয়ে সেখানে কর্মী হিসেবে যেতে পারেন। বর্তমানে সাধারণত কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এবং রেস্টুরেন্টের হোটেল বয়, জেনারেল বিল্ডিং ওয়ার্কার সহ বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে। সুতরাং আপনি যদি সার্বিয়াতে গিয়ে এ ধরনের কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদিও কনস্ট্রাকশন সেক্টরে সার্বিয়াতে সহজে ভিসা আবেদন করলে অ্যাপ্রুভেল পাওয়াটা খুব সহজ। এছাড়াও আপনার যদি রাঁধুনি কাজে অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি রেস্টুরেন্ট সেকশনে কাজ করার জন্য আবেদন করতে পারেন। কারণ বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরের ব্যতীত রেস্টুরেন্ট বা রাঁধুনি সেক্টরে অনেক শেফ এর সংকট রয়েছে। রান্না বান্নাতে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে রাঁধুনি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া রেস্টুরেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। মূলত কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা একই জিনিস। সুতরাং আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য রেস্টুরেন্টের শেফ, হোটেল বয়, বিল্ডিং নির্মাণ শ্রমিক, ড্রাইভিং সহ বেশ কিছু পদে জব করার জন্য আবেদন করতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়া খুব সহজ, অর্থাৎ আপনি চাইলে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি সার্বিয়া কাজের ভিসা নিয়ে সেখানে যেতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারি কোনো সংস্থার সাথে কথা বলতে হবে। আপনি সরাসরি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। মূলত সার্বিয়াতে কাজের ভিসার জন্য আপনার সর্বনিম্ন ৬ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। যদিও বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে টাকার পরিমাণ আরও বেশি হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই বৈধ পাসপোর্ট সংগ্রহ করে রাখতে হবে, তারপরে আপনি সার্বিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সার্বিয়াতে কনস্ট্রাকশন কাজের চাহিদা বেশি আছে, আপনারা কনস্ট্রাকশন কাজে আসতে পারেন। এবং আপনার যদি টার্গেট থাকে আপনি সার্বিয়া থেকে ইউরোপের অন্য কোনো দেশে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কিছুদিন সার্বিয়াতে কাজ করতে হবে, তবে আপনার কাজ শিখে আসতে হবে কিংবা কাজ জানা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা ছাড়া আপনি এসে বিপদে পড়ে যাবেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সার্বিয়াতে আপনি উচ্চ বেতনে চাকরি করতে পারবেন। যদিও কত বেতন বা প্রতি মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটা নির্দিষ্ট করা সম্ভব না, কারণ আপনার মাসিক বেতন কত টাকা হবে এটা আপনার অভিজ্ঞতা ও কাজের উপর নির্ভর করে। তবে সাধারণত সার্বিয়া কাজের বেতন সর্বনিম্ন ৪৫০ থেকে ৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। সার্বিয়াতে বর্তমানে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এবং রেস্টুরেন্টের বিভিন্ন পদে জব করার জন্য আপনি ভিসার আবেদন করতে পারেন। ফ্যাক্টরিগুলোর মাধ্যমে বিশেষ করে কিছু প্লাস্টিক ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি সহ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রথম পর্যায়ে কাজের বেতন কম স্যালারি হতে পারে। এখন কথা হচ্ছে যে সার্বিয়াতে ভিসা প্রসেসিং করার জন্য কি লাগবে। ২০২৪ সালের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের জন্য নতুন আপডেট তেমন কিছু নেই, অর্থাৎ আগের প্রসেসই চলছে। যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং ছবি লাগবে। পাসপোর্টের ভ্যালিডিটি ১ বছরের উপরে হতে হবে। যেহেতু আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন, তো আপনার পাসপোর্টের মেয়াদ ১ বছরের উপরে হতে হবে। এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে বা কাজ ভেদে কিছু অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হতে পারে, তা আপনার এজেন্সি বা ভিসা আবেদন সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে। এসব কয়েকটি ডকুমেন্ট হলেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে পারবেন। বর্তমানে বাংলাদেশে সার্বিয়ার এম্বাসি নেই। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার জন্য আপনাদের এম্বাসির ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া সার্বিয়া এম্বাসিতে যেতে হবে, যদি এম্বাসি ফেস করতে হয় তাহলে। আর আপনি যদি কোনো এজেন্সির দ্বারস্থ হন বা কোনো দালালের সাহায্যে কাজ করেন, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করে দিবে। অনেকে প্রশ্ন করে থাকেন সার্বিয়া গিয়ে পরবর্তীতে ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবো কিনা। অবশ্যই যেতে পারবেন, তবে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আপনাকে সার্বিয়াতে কাজ করতে হবে। কিন্তু সঠিক কত সময় ধরে কাজ করতে হবে সেটা আপনার কোম্পানির সঙ্গে কথা বলে জেনে নিতে হবে, তাদের সঙ্গে কি চুক্তি হয়েছে এবং তাদের কাজ করার জন্য সময় সাপেক্ষ কোনো শর্তাবলী রয়েছে কিনা। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি জানতে পারবেন সার্বিয়া আপনার কতদিন কাজ করতে হবে।
সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে দুইভাবে যাওয়া যায়, এক বৈধভাবে আর দুই অবৈধভাবে। তবে আমি বলবো বৈধভাবে সার্বিয়া থেকে আপনি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে রুলস অনুযায়ী যান, এটা আপনার জন্য নিরাপদ। যখন আপনি সার্বিয়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবেন এবং সেই সময়টুকু থেকে উত্তীর্ণ হবেন, তখন আপনি চাইলে কারো মাধ্যমে অথবা নিজেই ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনি পোল্যান্ড বা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপর সেখান থেকে সিজনাল ভিসার মাধ্যমে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ধারাবাহিকভাবে যেতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে আসার পরে কোম্পানি পরিবর্তন করার কোনো উপায় আছে কিনা, কারণ অনেকেই কিন্তু বিভিন্ন কোম্পানিতে আসবেন, কিন্তু আপনার সেই পছন্দের কাজটি যদি না পান, সেক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করা যাবে কিনা। হ্যাঁ, সার্বিয়াতে আসার পরে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং ভালো বেতনের কাজ করতে পারবেন, তবে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাদের মধ্যে যারা সার্বিয়া কাজের বিষয় নিয়ে জব করতে যাবেন, তারা চেষ্টা করবেন কোনো লিগেল উপায়ে সার্বিয়াতে যাওয়ার জন্য। অযথা দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সেখানে গিয়ে নিজের টাকা পয়সা ও নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। যদি আপনি সার্বিয়াতে না যেতে পারেন, তাহলে আপনি চাইলে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতেও যেতে পারবেন, যেমন বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল সহ বিভিন্ন দেশে যেতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও ভালো বেতনে চাকরি করার জন্য যেতে পারবেন। আমার চ্যানেলে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে একটি ভিডিও আছে, যেখানে 2024 সালের ক্রোয়েশিয়া যাওয়ার সকল বিষয়গুলো বিস্তারিত বলা হয়েছে। চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। উপরে আই বাটনে লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। এরকম বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।